আসসালামু আলাইকুম। ভিআরসি নেটওয়ার্কের সকল বন্ধুদের জন্য আরও একটা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আজকে টিউটোরিয়ালে এক্স্যাক্টলি আমি দেখাতে চলেছি কিভাবে ভিআরসি নেটওয়ার্কের ওয়ালেট অ্যাপটাকে আমরা ব্যবহার করতে পারবো। কমপ্লিটলি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব, ঠিক আছে? তো এই কাজটি করার জন্য শুরুতেই হচ্ছে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন হচ্ছে ভিআরসি নেটওয়ার্ক লিখে। দেখতে পাচ্ছেন এই যে ভিআরসি নেটওয়ার্ক অ্যাপ, তো চলে আসছে আমাদের সামনে। সিম্পলি দেখতে পাচ্ছেন ইনস্টল, এখানে জাস্ট ক্লিক করে এক ক্লিকে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমাদের ভিআরসি নেটওয়ার্ক অলরেডি ইনস্টল চলতেছে। এক্স্যাক্টলি আমরা যদি এই অ্যাপটাকে ব্যবহার করি তাহলে আমাদের মেটামাস্কে যে সেটআপ প্রক্রিয়া আছে কোনো কিছুই করার প্রয়োজন নেই। খুব সহজেই আমরা শুধুমাত্র এই ভিআরসি নেটওয়ার্কের অ্যাপটাকে ব্যবহার করে যাবতীয় কাজগুলিকে কমপ্লিট করতে পারবো। এটা একটা ডিসেন্ট্রালাইজড ফুললি ওয়েব3 ওয়ালেট, আরও অনেক ফিচার এটাতে আসতে চলেছে। সুতরাং আমরা চেষ্টা করব ভিআরসি নেটওয়ার্কের অ্যাপটাকে ব্যবহার করার জন্য। তো ইনস্টল হয়ে গেছে, আমরা সিম্পলি ওপেন দিয়ে দেব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন নিচে সেটা হচ্ছে গেট স্টার্টেড। তো সিম্পলি আমরা গেট স্টার্টেড এইখানে টাচ করে দিলাম। তো এরপরে আমাদের সামনে চলে আসছে ইম্পোর্ট ওয়ালেট আর একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট। তো অ্যাজ এ নিউ ইউজার অবশ্যই আমাদেরকে চুজ করতে হবে ক্রিয়েট ওয়ালেট, ঠিক আছে? আর ওল্ড ইউজার যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে মেটামাস্কে অথবা ট্রাস্ট ওয়ালেটে, আদার্স কোনো একটা ওয়ালেটে, তো তাদের জন্য এই অ্যাভাব ফাংশন ইম্পোর্ট ওয়ালেট, ক্লিয়ার? তো আমরা যেটা করব ক্রিয়েট ওয়ালেট। এরপরে দেখতে পাচ্ছেন কিছু সিকিউরিটি ইস্যুর কথা এখানে বলতেছে, নো প্রবলেম, এগুলো না পড়লেও চলবে। এখান থেকে আই অ্যাগ্রি দিয়ে দেবো আমরা। তো পরবর্তী অপশনে আমাদেরকে এইভাবে এটাকে স্ক্রল করতে হবে, স্ক্রল করে উপরে পাঠিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে সিম্পলি আমরা এই আই অ্যাগ্রি এইখানে আমরা একটা চেক মার্ক করে দেব। তারপরে হচ্ছে নিচে আই অ্যাগ্রি বাটনটা তাজা হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা সিম্পলি আই অ্যাগ্রি বাটনে হিট করে দেব। ওকে, পরবর্তী অপশনে আমাদের কাছে চাওয়া হবে হচ্ছে পাসওয়ার্ড। তো এইখানে একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি হচ্ছে এইখানে আমরা একটা চেক মার্ক দিয়ে দেবো। তো যখনই চেক মার্ক দিয়ে দেবো এখানে ক্রিয়েট পাসওয়ার্ড বাটনটা অ্যাপিয়ার হয়ে যাবে। তো জাস্ট হচ্ছে সিম্পলি আমরা ক্লিক করে দেবো ক্রিয়েট পাসওয়ার্ড। ওকে, তো ফাইনালি হচ্ছে স্টার্ট একটা বাটন চলে আসবে। ওকে, নো প্রবলেম, আমরা স্টার্ট দিয়ে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন আবারও একটা সিকিউরিটি লেভেলের কথা বলতেছে এখানে, খুবই বি কেয়ারফুল। এটা বলতেছে যে এখন যেটা আমাদের সামনে আসতে চলেছে সেটাকে অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের নোট করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। অনেকেই এই ধরনের ক্ষেত্রে স্ক্রিনশট ব্যবহার করেন, বিভিন্ন মেসেঞ্জারে এটাকে রেখে দেন। তো এটা করা যাবে না। এটা করতে পারেন, ঠিক আছে, বাট অবশ্যই আপনি ম্যানুয়ালি হাতে কোথাও নোট করে রাখবেন, আপনার ডায়েরিতে বা অন্য কোথাও। বি কেয়ারফুল, আপনি যেটা তৈরি করতে যাচ্ছেন এটা আপনার কন্ট্রাক্ট হতে চলেছে বা একটা ওয়ালেট অ্যাড্রেস হতে চলেছে ভবিষ্যতের জন্য। সুতরাং আপনি যদি এটা হারিয়ে ফেলেন তাহলে সব কিছুই শেষ। ওকে, তো স্টার্টে আমরা ক্লিক করে দেব। এরপরে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। একটু আগে আমরা ক্রিয়েট পাসওয়ার্ডের সময় যেই পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ফাইনালি হচ্ছে স্টার্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? এর পরবর্তী অপশনে হচ্ছে হোল্ড টু ভিউ। রিমেম্বার, এখানে লং প্রেস করতে হবে, অর্থাৎ ক্লিক করে বা হাত দিয়ে টাচ করে আপনাকে ধরে রাখতে হবে। হোল্ড, জাস্ট হোল্ড, ঠিক আছে? তো আমরা একটু হোল্ড করি, দেখেন জাস্ট এইভাবে দেখেন, হোল্ড করলাম, সাথে সাথে এটা চলে আসছে, ঠিক আছে? আপনি ক্লিক করলে কিন্তু হবে না, হোল্ড করতে হবে। তো এরপরে আমাদের এইখানে কিন্তু 12টা ফ্রেজ দেবে অ্যাজ ইউজুয়াল। আমরা যখন কোনো একটা ওয়ালেট ওপেন করতে চাই তখনই কিন্তু আমাদের এই ধরনের ফ্রেজগুলো দিয়ে থাকে, ঠিক আছে? তো এইটার কথাই কিন্তু বলা হচ্ছে, অবশ্যই এটাকে আপনি সুন্দর করে নোট করে নেবেন, ঠিক আছে? আপনার ডায়েরিতে, আদার্স যে কোনো জায়গাতে অবশ্যই এটাকে ভালো করে আপনার নোট করে নিতে হবে, ঠিক আছে? এটা হারিয়ে গেলে আপনার সব শেষ, আপনার সাথে আর কোনো কথা হবে না, চুক্তি হবে না। ওকে, তো যাই হোক, যখন নোট করা হয়ে যাবে সিম্পলি আপনি কি করবেন, এখান থেকে কনফার্ম দিয়ে দেবেন। তো কনফার্ম দিয়ে দিলাম। দেখেন এখন এই ওয়ার্ডগুলোকে আপনার সাজাইতে হবে, যেইভাবে সিরিয়াল অনুযায়ী ছিল তো সেইভাবে দিতে হবে এক্স্যাক্টলি। আবার যেহেতু প্রথম নাম্বারে ছিল হচ্ছে ড্রাইভার, তো এখান থেকে আমার খুঁজে বের করতে হবে যে ড্রাইভার। 1 নাম্বার দিলাম, দেখেন 1 নাম্বারে চলে আসছে, ঠিক আছে? 2 নাম্বারে ছিল হচ্ছে স্যালারি, দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। এটা জাস্ট টিউটোরিয়াল, এই জন্য আমি পুরো জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? নো প্রবলেম, আপনারা কাউকে দেখাবেন না। আপনারা যখন কাজ করবেন টোটালি এটাকে হাইড রাখবেন, হিডেন রাখবেন ফিউচারের জন্য, কাউকেই দেখাবেন। এটা দেখাবেন বা শেষ করবেন অজায়গায়, তাহলে আপনার সব শেষ। ওকে, সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল ওয়াইজ অলরেডি কিন্তু আমি এটা সাজিয়ে ফেলেছি, ঠিক আছে? তো এইভাবে আপনারা সাজিয়ে ফেলবেন একেবারে সুন্দর করে। তো ফাইনালি হচ্ছে আপনাদেরকে নিচের যে কনফার্ম বাটনটা আছে এই কনফার্ম বাটন কিন্তু প্রেস করে দিতে হবে। তো কনফার্ম বাটন আমি প্রেস করে দিয়েছি, চলে আসছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি প্রোটেক্টেড ইউর ওয়ালেট। নো প্রবলেম, তো এটা কোনো ব্যাপার না। আমরা সিম্পলি কি করব, এই যে ডান দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট রেডি। ফাইনালি হচ্ছে আমরা নো থ্যাঙ্কস এইখানে ক্লিক করে দেবো। আমাদের ওয়ালেট ক্রিয়েশন কমপ্লিট। তো শুরুতেই আমরা একটা কাজ দেখতে পারি, এখানে দেখেন ভিআরসি মেইন নেট, আমরা এখানে 2 দেখতে পাচ্ছি। এখানে 2 থাকুক আর 3 থাকুক এটা আমাদের দেখার বিষয় না।
তো দেখেন এখানে ভিআরসি মেইননেট 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, নো প্রবলেম। এইখানে আমার কোনো পরিবর্তন করতে হবে না। তবে আমরা চাইলে এইখানে ভিআরসি অ্যাকাউন্ট 1 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিফল্ট নেম। আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারি, রিনেম করতে পারি। তো রিনেম করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট মেনু আছে। তো এইখান থেকে এডিট অ্যাকাউন্ট নেম, জাস্ট এইখানে ক্লিক করব। এরপরে এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি এইখানে দিয়ে দিলাম V3। আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। যেহেতু এটা আমার 3 নম্বর একটা ওয়ালেট হতে চলেছে, তো এই জন্য আমি এরকম একটা নাম দিলাম। আচ্ছা, আমি এখানে 4 দিয়ে দিলাম। আপনাদের খুশি, আপনারা যে কোনো নাম এখানে সেট করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো আমি সাবমিট করে দিলাম, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নাম পরিবর্তন হয়ে এই যে VRC V4 চলে আসছে, ঠিক আছে। আপনি যে নাম দিবেন সেই নামটা এখানে শো করবে। এখন শুরুতেই আপনাদের যেই কাজ সেটা হচ্ছে এইখানে, অর্থাৎ এই যে রিসিভ অ্যাড্রেস, এই রিসিভ অ্যাড্রেসে অল্প পরিমাণ গ্যাস ফি আপনাদেরকে ঢোকাতে হবে বা গ্যাস ফি নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ব্যালেন্সটাকে লোড করব। সো বন্ধুরা, আমি ব্যালেন্সটাকে লোড করে নিচ্ছি আমার আর একটা ওয়ালেট থেকে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখাচ্ছি। এখানে আমি রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ওকে। তো এরপরে হচ্ছে আমি এখানে সংখ্যাটাও দিয়ে দিলাম 0.01। আমি জাস্ট হচ্ছে টিউটোরিয়ালের জন্য, যেহেতু একটা মাত্র স্টেকিং করব আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এটা আমার মেইন ওয়ালেট না। তো যাই হোক, আমরা কনফার্ম করে দিলাম, ঠিক আছে। তো এটা চলে যাবে ইনস্ট্যান্ট, বেশি একটা সময় কিন্তু এখানে লাগবে না। দেখতে পাচ্ছেন আমাদের এটা সেন্ডিং হচ্ছে, পেন্ডিং আছে। সো বন্ধুরা, কনফার্ম অপশন কিন্তু চলে আসছে। আমরা একটু চলে যাই আমাদের আগের এইখানে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ব্যাক চলে আসছি এবং আমাদের ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। তো এখন কাজ হচ্ছে আমরা স্টেক করব, ঠিক আছে। তো স্টেক করার জন্য অবশ্যই কিন্তু আমাদের রেফারেল আইডিটা লাগবে। তো শুরুতেই হচ্ছে আমরা চলে যাব রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে, এইখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। তো আমাদের লোগোটা যাচ্ছে এইখানে। আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন ইউআরএল অথবা রেজিস্টার আইডি, অর্থাৎ রেফারেল আইডি আমাদের এইখানে দিতে হবে, ওকে। তো এইখানে আমার রেফারেল আইডিটা হচ্ছে 261731। তো সিম্পলি আপনি টাইপ করে দিবেন 261731, জাস্ট হচ্ছে এটা আপনি টাইপ করে দিবেন মাই রেফারেল আইডি 261731, ওকে। তারপরে হচ্ছে আমাদেরকে সিম্পলি এই যে রেজিস্টার অপশন, এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা রেজিস্টার অপশনে ক্লিক করে দিয়েছি। সো বন্ধুরা, এক ক্লিকেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে 261960 নতুন একটা রেফারেল আইডি এখানে ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে আপনার রেফারেল আইডি, ইওর রেফারেল আইডি, ঠিক আছে, ওকে। তো এবারে আমরা আমাদের অ্যাকাউন্টটার কাজ হচ্ছে স্টেক করা। যদি আমাদের পর্যাপ্ত ব্যালেন্স লোড করা থাকে তাহলে আমাদের পরবর্তী কাজ স্টেক করা। তো স্টেক করার জন্য আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা বাটন, 3 নম্বর বাটন, 1 2 3, 3 নম্বর বাটন হচ্ছে স্টেক। আমরা স্টেকে চলে যাব। তো স্টেকে গেলেই এবারে কিন্তু আমরা দেখতে পারবো এই যে দেখেন আমাদের গ্যাস ফি এখান থেকে অটোমেটিক্যালি কেটে নেওয়া হয়েছে, আর একটা ব্যালেন্স কিন্তু আমাদের এখানে পড়ে রয়েছে। তো আপনার যতটুকু ব্যালেন্স আছে আপনি স্টেকিংয়ে দিতে পারেন, নো প্রবলেম। তো সিম্পলি সেই সংখ্যাটা এখানে বসাবেন, ঠিক আছে। আপনার যদি 10 দেওয়ার থাকে বা 10 ব্যালেন্স থাকে 10 দিবেন। আপনার যদি 100 দেওয়ার টার্গেট থাকে তাহলে এখানে 100 দিবেন। আর আপনার কাছে যদি একটা থাকে, নো প্রবলেম, আপনি একটাই দিবেন। এইখানে এই মুহূর্তে 1 মিলিয়ন ইউজারদের জন্য একটা ইয়ারড্রপ চলতেছে, অর্থাৎ 1 মিলিয়ন ইউজার হওয়ার মধ্যে যদি আপনি এখানে প্রি রেজিস্টার করতে পারেন, আর্লি সাইন আপ করতে পারেন, আর্লি স্টেক করতে পারেন, আপনি যেটাই দেন না কেন সেই সংখ্যার সাথে আরও একটা 1 হচ্ছে টোটালি ফ্রিতে পাওয়া যাবে। আপনি মোটামুটি সংখ্যাটাকে এখানে দিয়ে দেবেন। আপনি যখনই স্টেকিংয়ে দিয়ে দেবেন সেই সংখ্যাটার সাথে দেখবেন যে আরও একটা সংখ্যা বেড়ে গিয়েছে, ঠিক আছে। এইখানে আপনার ব্যালেন্সটা দেখে নেবেন যে আপনার আছে কতটুকু, ঠিক আছে, সেইটুকুই দেওয়ার চেষ্টা করবেন। আপনার এখানে আছে 1, আপনি দিয়ে দিলেন 11 বা 10, তাহলে কিন্তু কাজ হবে না। সুতরাং এই ব্যালেন্সটা আগে দেখে নেবেন। আপনি সেই ব্যালেন্সের ভিতরেই কিন্তু স্টেকিং দিতে পারেন। আরও একটা কথা বলে রাখি, আপনি আজকে মনে করেন যে আপনি 5টা স্টেকিংয়ে দিয়েছেন, আপনি 2 দিন পরে আপনার হাতে ব্যালেন্স আসছে, আপনি চাচ্ছেন আরও 10টা স্টেকিং দিতে, নো প্রবলেম, আপনি আনলিমিটেড, আপনি যে কোনো সময় এসে স্টেকিংয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ওকে, জাস্ট আমি একটু দেখাচ্ছি আর কি। তো এখানে আমি 1 দিয়ে দিলাম, এরপরে স্টেক VRC। এরপরে আমাদের কাছে একটা পারমিশন চাচ্ছে যে আমরা কনফার্ম কিনা, ডিপোজিট করবো কিনা, ওকে। আমরা এখান থেকে কনফার্ম বাটনে টাচ করে দেব। তো দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন কিন্তু চলে আসছে। অনেকের ফোনেই ফিঙ্গারপ্রিন্ট থাকে। আপনি যদি ফিউচারের জন্য জাস্ট লগ ইন করবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে হবে না। তাহলে আপনি এইখান থেকে এই ফিঙ্গারের বাটনটাকে অন করে দেবেন, ঠিক আছে। অন করে দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ওকে বাটন প্রেস করবেন। ফিউচারে আপনাকে আর বারবার পাসওয়ার্ড দিতে হবে না, সিম্পলি ফিঙ্গার দিবেন, জাস্ট আপনি লগ ইন হয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সিম্পলি আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু চলতেছে, ঠিক আছে। তো এখনও কিন্তু কনফার্ম হয় নাই। সাবমিট করে দেওয়ার পরে কনফার্মেশন মেসেজের জন্য আপনাদেরকে অল্প একটু টাইম অপেক্ষা করতে হবে, ঠিক আছে। দেখেন ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়ে গেছে এবং এইখানে রিসিপ্ট চলে আসছে, স্ট্যাটাস হচ্ছে সাকসেস। তার মানে আমরা সাকসেসফুলি আমরা কিন্তু স্টেকিংয়ে দিয়ে দিতে পারছি। এইখানে ফ্রম
2 এখানে একটা কন্ট্রাক্ট ক্রিয়েট হয়েছে আমাদের দুইটা অ্যাড্রেসের মাধ্যমে। ওকে, এখানে দেখার কিছু নেই, আমরা সিম্পলি ক্লোজ দিয়ে দেব। এখন দেখেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্স অলরেডি নাই এবং টোটাল স্টেক দেখেন আমরা একটা দিয়েছিলাম, একটার সাথে কিন্তু আরও একটা এখানে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু শেষ। ফাইনালি আপনি স্টেকিং থেকে কতটুকু বোনাস পাইছেন, ডেইলি কত করে পাচ্ছেন, এই জিনিসটা দেখতে হলে আপনাকে আসতে হবে এই যে স্টেকিং বাটনের পরে একটা উইথড্রয়াল বাটন, এই বাটনে আপনাকে আসতে হবে। এই বাটনে আসলে এই যে কারেন্ট স্টেক রিওয়ার্ড দেখতে পাবেন। আপনার যদি কোনো লেভেল রিওয়ার্ড থাকে, আপনার যদি কোনো টিম থাকে, তাহলে টিম থেকে আপনি কি পরিমাণ বোনাস পাচ্ছেন সেটা আপনি এইখানে দেখতে পারবেন। এখানে ডেইলির হিসাবটা দেওয়া হবে আর টোটাল আপনি কতটুকু পাইছেন সেটার হিসাবটা কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এইখান থেকে এই যে উইথড্র ভিআরসি আপনার যদি একটা পরিমাণও হয়, আপনি এটা উইথড্র দেওয়ার সাথে সাথে এই ব্যালেন্সটা চলে আসবে কোথায়, এই ওয়ালেট সেকশনে। রিমেম্বার, ভালো করে খেয়াল করবেন, এইখানে আসার মানেই হচ্ছে এটা তো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। ঠিক আছে, আপনি যে কোনো সময় এখান থেকে এক্সচেঞ্জে পাঠাইয়ে, ঠিক আছে, আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা সেল করতে পারেন, নো প্রবলেম। অন্য কারো কাছেও P2P সেল করতে পারেন, দেখা গেছে আরেকজনের লাগবে, তার কাছেও সেল করে দিলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো রিমেম্বার যে কথাটা বলছিলাম যে আপনি যখনই আপনার ব্যালেন্সটা দেখবেন, দেখার জন্য হচ্ছে উইথড্রয়াল অপশন, ওকে, স্টেক করার জন্য হচ্ছে স্টেকিং অপশন। ওকে, তো উইথড্রটা যখন দিবেন সেই ব্যালেন্সটা চলে যাবে কোথায়, একেবারে নিচে দেখেন এই যে ওয়ালেট ফাংশন, ওয়ালেটে চলে আসবে। ক্লিয়ার? তো আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। এরপরে হচ্ছে আমরা জানি যে মেটামাস্কে রেফারেল লিঙ্ক ক্রিয়েট করতে কিন্তু একটা ঝামেলা আছে। লিঙ্ক সরাসরি দিয়ে তারপরে আবার রেজিস্টার মানে রেফারেল লিঙ্ক বের করতে হয়, ক্রিয়েট করতে হয়। এইখানে কিন্তু অ্যাপে আপনাকে কিছুই করতে হবে না। আপনার যখনই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, রেফারেল কোডটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার সামনে চলে আসবে এই রেজিস্টার অপশনে। তখন আপনি যদি আর আসেন, তখন আর রেজিস্ট্রেশন অপশনটা আপনি আর দেখতে পারবেন না, কারণ আপনার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে। সুতরাং এই ওয়ালেটের আন্ডারে যখনই আপনি আসবেন, আপনার কাছে শো করবে হচ্ছে আপনার রেফারেলটা। ওকে, এই যে রেফারেল আইডিটা, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় শুধুমাত্র এই রেফারেল আইডিটা হলেই হবে, আপনার কিন্তু কোনো প্রকার লিঙ্ক ইউজ করতে হবে না। একটু আগেই আপনারা দেখেছেন, শুধুমাত্র এই আইডিটাকে ব্যবহার করে কিন্তু এইখানে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। ঠিক আছে, তো এটাই আর কি। ফাইনালি হচ্ছে যদি আপনি টিম বাড়ান, লেভেল বাড়ান, তাহলে প্রত্যেকটা লেভেল আপনি চেক করতে পারবেন এই লেভেল অপশনটা থেকে। ঠিক আছে, আপনার ফার্স্ট লেভেল, থার্ড লেভেল, তারপরে 4 লেভেলে কয়জন জয়েন হয়েছে, কতজন স্টেক করছে, এই বিষয়গুলো দেখতে পারবেন এই 4 মানে লেভেল সেকশনে। ঠিক আছে, এখানে 15টা লেভেলই কিন্তু আপনার সামনে শো করবে। তার মানে একটা অ্যাপে দেখেন কতটা স্মুথলি কিন্তু কাজ করা যাচ্ছে, খুব মানে সুযোগ সুবিধার সাথে আর কি। ইভেন আমি গতকালকে এনাদের যেই টেকনিশিয়ান আছে তাদের সাথে কথা বলেছি, তো আরও বহু কিছু ফিচার এই অ্যাপে আসতে চলেছে। তো কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি যে প্রজেক্টটা কত মাপের যে স্ট্রং, এটা আসলে কল্পনাও করা যাচ্ছে না, বাট ফিউচারে দেখবেন যে এটা কী ধরনের কথা বলতেছে বা কোথায় চলে গিয়েছে এই প্রজেক্টটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইখানে হচ্ছে আমরা একটু হোমে চলে আসবো। আরও কিছু জিনিস আমাদের এখানে জানার আছে। এক নাম্বার হচ্ছে অল মেম্বার্স ইন নেটওয়ার্ক। এইখানে আপনার শো করবে যে এই মুহূর্তে ভিআরসি নেটওয়ার্কের সাথে কতজন লোক ইউজার এইখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। দেখতে পাচ্ছেন এইখানে 38,398 জন। ঠিক আছে, এরপর আপনি যদি এটাকে স্লাইড করেন, স্লাইড করার পরে এখানে দেখবেন টোটাল স্টেকড ইন নেটওয়ার্ক। ঠিক আছে, এই মুহূর্ত পর্যন্ত কত কয়েন এইখানে স্টেক হয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে প্রায় 1,21,48,000 সামথিং এইখানে কিন্তু অলরেডি স্টেক হয়ে গেছে। তো আপনারা একটা বিষয় জানেন, 10 কোটির ভিতরে যদি আপনারা আসতে পারেন, অর্থাৎ 10 কোটি যখনই পার হয়ে যাবে, 10 কোটি থেকে 15 কোটি পর্যন্ত আবার কিন্তু একটা স্পিড হাভিং আছে। সুতরাং চেষ্টা করবেন 10 কোটির মধ্যে জয়েন করার জন্য, না হলে আপনাদের যত বেশি দেরি করবেন আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু আপনারা কম পাবেন। ঠিক আছে, এরপর আমরা একটু চলে আসি পরবর্তী স্লাইডে। টোটাল উইথড্রয়ালস ইন নেটওয়ার্ক, এ পর্যন্ত এই নেটওয়ার্ক থেকে কি পরিমাণ কয়েন উইথড্রয়াল হয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে প্রায় 8,44,000 কয়েন অলরেডি পাবলিক এইখানে বা ইউজার এখানে উইথড্র করেছে। ঠিক আছে, তো এই হিসাব কিতাবগুলো আপনি আপনার মেন স্ক্রিনেই পেয়ে যাবেন। আর বাকি এই জিনিসগুলোতে আরও বেশ কিছু ব্রাউজিং ফাংশন ইত্যাদি ফাংশনগুলো কিন্তু ফিউচারে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, এবং সেগুলোকে কিন্তু আপনারা দেখতে পারবেন। এটাই আর কি। সো বন্ধুরা, ওয়ালেট সেকশনের ভিডিও টিউটোরিয়ালটি মোটামুটি আজকের মতো শেষ করে দেব। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যাদের অলরেডি মেটামাস্কে ভিআরসি অ্যাকাউন্ট ওপেন করা আছে তারা কিভাবে সেই অ্যাকাউন্টটাকে ভিআরসি নেটওয়ার্কের এই অ্যাপের মধ্যে ট্রান্সফার করবেন। ঠিক আছে, কারণ আজকের ভিডিওতে দেখাইলাম কিভাবে একেবারে একজন নিউ ইউজার যারা আছে তারা কিভাবে ওয়ালেট ক্রিয়েট করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। আপনি আজকের এই টিউটোরিয়ালটা দেখলে মেটামাস্কে অ্যাকাউন্ট করার আপনার কোনো প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র এই অ্যাপটাকে ব্যবহার করবেন, বাস সব কিছুই ওকে। এবং আরও স্মুথলি মেটামাস্কের চাইতে সহজেই করতে পারবেন। মেটামাস্কের মতো মেইন নেট সেটআপ মেটআপ এ জাতীয় কোনো কিছুই আপনাদেরকে করতে হবে না। ঠিক আছে, তো যারা মেটামাস্কে ওপেন করে ফেলেছেন, কারণ অ্যাপটা রিলিজ হয়েছে অল্প মাত্র 2 দিন হয়েছে এবং আরও বহু ফাংশন এখানে আসতে এখনও বাকি আছে। সুতরাং অ্যাপটা আপনাদেরকে দেখাইলাম, পরিচয় করিয়ে দিলাম। তো যারা মেটামাস্কে ইতিপূর্বে অনেক আগে জয়েন করছেন, কাজ করেছেন, তারা কিভাবে এইখানে অ্যাকাউন্টটা শিফট করবেন, মুভ করবেন অথবা ট্রান্সফার করবেন, এই বিষয়ে টিউটোরিয়ালটা হচ্ছে নেক্সট টাইম আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই যাদের মেটামাস্কে অ্যাকাউন্ট আছে, আপনি এটা বুঝতেছেন না কিভাবে অ্যাকাউন্ট আপনি মুভ করবেন, অবশ্যই নেক্সট ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন। এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, কথা বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।